সুতরাং মুসিবত যখন আসে তখন এদের ধৈর্য হারা হতে নাই, সবুর করা বড় কঠিন, অনেক কষ্ট। কিন্তু তখন কিতাবে আমরা যা পেয়েছি তখন সবচেয়ে বেশি, বন্ধ করে দেন, সবচেয়ে বেশি তখন যে জিনিসটা বেশি উপলব্ধি করা সেটা হলো যে নিজে নিজে অনুতপ্ত হওয়া, যে আযাব গজবটা আমার জন্যই আসছে, এটা আমার পাপের কারণে, আমার কারণে এটা আসছে। এই কথা যখন কোনো বান্দা বলে আল্লাহ তাআলা তখন বান্দার প্রতি অনেক খুশি হয়ে যান। দেখ, এই আযাবের পুরা দায়ভার আমার বান্দা নিজে নিছেন, সুতরাং এই বান্দাটাকে মাফ না করলে আমার কাফফারা নামের ইজ্জত থাকে না। এই জন্য কোনো মুসিবত যখন আসে, গজব আসে, তখন এই গজবের বিষয়টা নিজের উপরে চড়াই দেওয়া, যেটা আমার কারণে আসছে, আমি সবচেয়ে বড় পাপী, আমার কারণে আযাব গজব আজকে পুরা দেশে গোটা রাষ্ট্রে আমার কারণে আযাব গজব আসছে। এই আযাব গজব থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি, পথ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি বলে দেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আপনি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বলে দেন যে তারা সবাই যেন এই কথাটা বলে, মালিক কোনো মুসিবত আমাদেরকে পাকড়াও করতে পারে না, যতটুক মুসিবত তুমি আমাদের জন্য নির্দিষ্ট করেছো এর বাহিরে কোনো মুসিবত আমাদেরকে পাকড়াও করতে পারে না। এই কথা যেন সবাই বলে। সুবহানাল্লাহ। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ তাআলা বলে, বন্ধু সবাইকে বলে দেন, সব মানুষগুলিকে বলে দেন, সবাই যেন এই কথাটা বলে, মালিক আমাদের উপরে মুসিবত ততটুকু আসে যতটুকু তুমি আমাদের জন্য নির্দিষ্ট করেছো আল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলে, বন্ধু আরো বলে দেন, তারা যেন বলে, হুয়া মাওলানা, আয় আল্লাহ আপনি আমাদের মালিক, অভিভাবক আপনি আমাদের নেতা, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মালিক। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলে, যারা মুমিন এদের জন্য উচিত হলো আমি আল্লাহর উপরে ভরসা করা। ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ এই পানির মালিকও আপনি, জমিনের মালিকও আপনি, পানি বাড়ানোর মালিকও আপনি, পানি কমানোর মালিকও আপনি, কুল কায়নাতের মালিক আপনি। আপনি বাঁচাইলে তো বাঁচতে পারি, মারলে মরে যাই, আমাদের কোনো কুদরত নাই, ক্ষমতা নাই, সব কিছু আপনার হাতে, আপনার অধীনে আছে। সুতরাং যেহেতু আমরা আপনার গোলাম আর আপনি আমাদের মুনিব, আপনাদের মালিক, এই কথাগুলি কোন আল্লাহর বান্দার আল্লাহর কাছে বলে, বারবার বলে, আল্লাহ তাআলা আযাবকে দূরে সরাইয়ে দেন। দেখছো আযাব দিছি আমি, গজব দিয়েছি আমি, সে আমার বিরুদ্ধে অভিযোগ করে না, সে আমার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না, সে আমার বিরুদ্ধে কোনো কথা বলে না, উল্টা সে সবুর করতেছে, ধৈর্য ধারণ করতেছে, আরো বলতেছে আমি তার মালিক, সে বাঁচাইলে, আমি বাঁচাইলে সে বাঁচে, মারলে সে মরে। সুতরাং যা ফেরেশতারা জমিনকে বল, এই জমিন তুমি পানি চষে ফেলো, তুমি পানি চষে ফেলো। আল্লাহ তাআলা হেফাজত না করলে গোটা বিশ্ব মিলেও এই ফেনী, নোয়াখালী বা অনেকগুলি জেলা যেগুলা এখন বর্তমানে অবস্থা ভয়াবহ, মানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা, যেটা মানুষ, ফেনী এলাকার মানুষ কোনোদিন দেখে নাই, অকল্পনীয় মানুষের ব্যথা এবং দুঃখ, দুর্দশা যেটা কল্পনা করা যায় না। দোতলা, তিনতলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে বর্তমানে। আপনি কি মনে করেন যে এই এলাকাগুলিতে পানি সহজে ওঠে না, উঠতো না? আল্লাহ তাআলা সব কিছু কারণে বালা, আল্লাহ তাআলা বান্দার দিলকে ঘুরাই দেন। যে জমিনে পাপ হয় বেশি, জিনা হয় বেশি, যে জমিনে দুর্নীতি হয় বেশি, যে জমিনে নাফরমানি হয় বেশি, এই জমিনে একের উপরে গজব আসতেই থাকে। এই যে কিয়ামতের আলোচনা চলতেছি, পরকালের আলোচনা চলতেছি, হাদিসগুলি যখন আসবে ইনশাআল্লাহ তখন আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গিয়েছেন সব যে ঘটতেছে আর ঘটবে সামনে, সুস্পষ্ট করে এগুলো বুঝবেন। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যদি মানুষ আমার উপরে বিশ্বাস করে আমি তার মালিক, সেটা বিশ্বাস করে আমি তাকে বাঁচাই, আমি তাকে মারি, এই বিশ্বাস যখন কোনো বান্দা করে তার প্রতি আমার দয়া চলে আসে, তার প্রতি আমার রহম চলে আসে। এটার এক নম্বর। আমাদের মালিক কে? আমাদের মালিক কে? ভরসা করবো কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে বলেন,
দুস্থ বন্ধু, দুনিয়ার জমিনে যতদিন আপনি আছেন অতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা আপনার কারণে আযাব গজব দেব না। আমি আল্লাহ তাআলা গজব দেব না, যে আপনার খাতিরে আপনার মহব্বতে গজব দেব না। কিন্তু আপনি চলে গেলে আমি আল্লাহ তাআলা ছাড় দেব না, কিয়ামত পর্যন্ত আযাব আসতে থাকবে, গজব আসতে থাকবে। কিন্তু সেই গজবের ভিতরে আমি আল্লাহ তাআলা ওদেরকে বাঁচাইয়া রাখবো, ওদেরকে মারবো না, কষ্ট দুঃখ দেব না। আমি এদেরকে হেফাজত করব, চতুর্দিক থেকে আমি আল্লাহ তাআলা সাহায্যের হাত বাড়াই দেব এদের জন্য। এরা কার? আল্লাহ তাআলা বলে, দোস্ত এরা হলো ওই সকল ব্যক্তি ওহুম ইস্তাগফিরুন, যারা মুসিবতের ভিতরে পড়ার পরে বলে, আল্লাহ আমি সারেন্ডার করতেছি, আত্মসমর্পণ করতেছি, তুমি আমার মালিক। ইস্তিগফার যারা করবে, তওবা ইস্তিগফার যারা করবে, কান্নাকাটি করবে, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বাঁচাবো যে যারা আমার কাছে আত্মসমর্পণ করবে, ইস্তিগফার করবে, কান্নাকাটি করবে, যে আল্লাহ আমার পাপের কারণে, আমার পাপের কারণে আজকে আযাব গজব আসছে, আমি পাপ করেছি, আমার কারণে এই পুরো মহামারী দেখা দিয়েছে, আমার পাপের কারণে বন্যা হয়েছে, আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার কারণে বাকিদেরকে আযাব দিয়েন না আল্লাহ। আল্লাহ আপনি আমার প্রতিশোধ নিতে চাইলে আমার উপরে নেন, আল্লাহ সবাইকে বাঁচাই দেন। যেভাবে কান্নাকাটি করে আল্লাহ বলে, তার থেকে আমি আযাবকে উঠাই নিয়ে যাই। চতুর্দিক থেকে তার উপরে সাহায্যের হাত চলে আসে। দোস্ত বন্ধু আমার, এই জন্য আযাব গজব যখন আসে এটা আমরা না বলি, কে এডি করার কারণে, এই জন্য এডির কারণে আযাব গজব আসে না। তা আপনি যে এডি বলতেছেন, তো এডি বলতেছেন এক আঙ্গুলে, কিন্তু তিনটা তো বলতেছে তুই। কথা বোঝেন মনে? আপনি বললেন কয়টা? কে এতার কারণে, আর তিনটা কতর কারণে। আপনি তো বুঝতে হবে যে এই বিষয়টা, এটা আমার কারণে আসছে, এই আযাব গজব আমার কারণে আসছে, আমার কারণে। এটা এমনি বলতে হবে যে আমি পাপ করেছি, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আমার কারণে আল্লাহ তাআলা আযাব গজব দিয়েছে, এটা বলতে হবে। যখন কোনো ব্যক্তি আযাব গজবে পড়ে, মুসিবতে পড়ে, চতুর্দিকে মুসিবতে পড়ে, নিজেকে নিজে বলে, আল্লাহ দেশের এই দুরবস্থা, আজকের এই হালত, এই পরিস্থিতি একমাত্র আমি পাপীর কারণে হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, সবাইয়ের মাফ করে দেন। আল্লাহর রহম তখন চলে আসে, আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে। আল্লাহ বলে, এ ফেরেশতারা, আমার এই বান্দার জন্য আযাবকে দূরে সরাইয়ে দে, আমার এই বান্দার উপর আযাব রাখিস না। এই জন্য দোস্ত, এটা একটা উসুল, খেয়াল রাখবেন। আমিও বলি, এই আযাব গজব আজকে আমার জন্য আসছে, আমি পাপ করেছি, আমার এই পাপের অবালটা, এই মুসিবতটা পড়ছে ফেনী এলাকায়, নোয়াখালী এলাকায়, সিলেট এলাকায়, সুনামগঞ্জ এই এলাকার ভিতরে যে আযাব গজব আসছে আমার কারণে আসছে। আমি পাপ করেছি, ঢাকা শহরে বসে আযাব আসছে ওই জায়গার ভিতরে, আল্লাহ আমার মাফ করে দেন, আমারে মাফ করে দেন, গোটা জাতিকে আপনি বাঁচান, গোটা জাতিকে হেফাজত করেন, এটা বলতে হবে। তা আপনিও বেঁচে যাবেন, জাতিও বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কারণ সুইচ গেট একদিক দিয়ে বন্ধ করলে সব শুকিয়ে যায়, আমার পাপের সুইচ গেট বন্ধ হয়ে গেলে গোটা জাতি বেঁচে যাবে। ঠিক কিনা জোরে বলেন? জাতি বেঁচে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বুঝটা দান করেন, বিশেষ করে আমাকে আল্লাহ বুঝটা দান করেন। আমি বড় পাপী, নিজেকে নিজে ছোট মনে করা, আমি সবচেয়ে বড় অপরাধী, আমি সবচেয়ে বড় নিকৃষ্ট এই জমিনে, আমি সবচেয়ে নিকৃষ্ট এক জানোয়ার, শাররুদ দাওয়াব ফিল আরদ, এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট গোলাম হলাম আমি। এইটা যখন কোনো ব্যক্তি মনে করে, আল্লাহ তাআলার রহম তার উপরে বৃষ্টির মতো বর্ষিত হতে শুরু করে, যেটা আমার বান্দা, তখন এই ব্যক্তিকে আল্লাহ দ্রুত মানুষের সামনে প্রকাশ করে দেন, মানুষের দিলের ভিতরে তার মহব্বত ঢুকাই দেন। তো দোস্ত বন্ধু আমার, বিষয়টা হলো যে প্রত্যেকটা মানুষকে আপনি খুশি করাইতে পারবেন না, অসম্ভব। আপনি তখনই খুশি করাইতে পারবেন যখন আপনি মুনাফেক হবেন। ঠিক কিনা জোরে বলেন? মুনাফেক যখন হবেন তখন আপনি সবাইরে, মানে যেখানে যান সেখানে সেই রং ধারণ করেন, গিরগিটের মতো, মানে যে সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে যে রং দরকার সেখানে সেই রং। হ্যাঁ, এই মুনাফেক চরিত্র, হ্যাঁ আমরাই তো আপনার সাথেই ছিলাম যুদ্ধের ময়দানে। মুসলমান যখন জয়লাভ করে, তো মুসলমানদের কাছে গিয়ে বলতো যে আমরা আপনাদের পিছনে থেকে ডাল স্বরূপ জিহাদ করেছি। যখন কাফেররা জয়লাভ করে, আমরা সাপোর্ট না দিলে আপনারা কিছু করতে পারতেন? মুনাফিকের চরিত্র হলো মানে যেখানে যে গিরগিটের রং সেখানে রং ধারণ করা। কিন্তু দোস্ত, যারা হকের উপরে থাকে, প্রতিষ্ঠিত থাকে, হক কথা বলে, এরা সব মানুষকে খুশি করা সম্ভব না। আচ্ছা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় প্রিয় ব্যক্তি আল্লাহর কাছে আর কে আছে?
বলেন? আর রসুলের চাইতে সুন্দর চেহারা আর কার কার আছে পৃথিবীতে? রসুলের চাইতে আফসাহুল লিসান, ভাষাবিদ, সাহিত্যিক, শালীন ভাষা বললে বলা আর কে আছে পৃথিবীতে? বলেন, কেউ নাই। যার চেহারা দেখে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। বিশ্ববিখ্যাত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ওয়াহসানু মিন কালাম তারাকাতু আইনি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা, আমি কবি হওয়ার সুবাদে গোটা বিশ্বের বড় বড় দরবারে গিয়েছি, এমপি মন্ত্রীর বাড়িতে গিয়েছি, গোটা বাদশার দরবারে গিয়েছি, আমার নজরে কত মানুষের চেহারা দেখেছি, আল্লাহর কসম কত রাজপত্র দেখেছি। আল্লাহর কসম করে বলি, আপনার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার দুই চোখ কোনোদিন দেখে নাই, কোনোদিন দেখে নাই। ওয়াজমানু মিন কালাম তারাকাতু আইনি আহসানু মিন কালাম তারাকাতু আইনি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম খেয়ে বলি, এই জমিনের ভিতরে আমার বহু রাষ্ট্র সফর হয়েছে, বহু রাজ দরবারে আমি গিয়েছি, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি এই পর্যন্ত আপনার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখি নাই। আমি গত 2 বছর আগে বয়ান বলেছিলাম, আমি একদিন সৌদি আরবে হেরেম শরীফের আন্ডারগ্রাউন্ডে ছিলাম, হঠাৎ করে দেখতেছি 2টা ছোট বাচ্চা, 10-12 বছরের বাচ্চা আসতেছি, এদের চোখ, কান, নাক, চেহারা এত সুন্দর কল্পনা করা যায় না। আমি এদের দিকে তাকিয়েছিলাম, চোখ দিয়ে হঠাৎ করে পানি চলে আসলো, আর বললাম, আল্লাহ, উম্মতের চেহারা যদি এত সুন্দর হয়, নবী না কত সুন্দর ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। উম্মতের চেহারা এত সুন্দর, আমার নবী কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল চেহারা। আল্লাহ তো বলছেন, জিবরাইল, তুমি কি বলো? আমি তো আমার বন্ধুর মধ্যে কাউরে বানাই নাই, এত সুন্দর আমি আমার সৃষ্টির ভিতরে কাউকে বানাই নাই। ওয়াহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়াজমানু মিন কালাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জমিনে কোনো মা আপনার মতো সুন্দর সন্তান জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকারের দোষ থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আল্লাহ তো আপনাকে এমন করে বানাইছেন যেমনটা আপনি আল্লাহর কাছে চেয়েছেন। এই শেরের ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিসিনে কেরাম কি ব্যাখ্যা, চমৎকার ব্যাখ্যা করেছেন, শুনেন, মজার ব্যাখ্যা। ওনারা বলেন যে আল্লাহ তাআলা রসুলকে তো আল্লাহ অনেক আগে সৃষ্টি করছেন, অনেক আগে, সব কিছুর আগে রসুলকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা গোটা সৃষ্টির মানব জাতির অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলি একদিকে রাখছেন। তারপর আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ডানে বসাইছেন। বসানোর পরে আল্লাহ তাআলা এবার তার এলেমের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, দোস্ত, আপনি হবেন আমার সবচেয়ে প্রিয়, আমার বন্ধু আপনি, আমি আপনাকে তো যেমন তেমন বানাইতে পারি না, তো আমি যতগুলি নাক বানাইছি মানুষকে, এই মানুষকে দেব, কিয়ামত পর্যন্ত তো নাক আসবে, মানুষ আসবে, যত নাক তৈরি হবে, এর ভিতরে সেরা নাক এইটা আমি আল্লাহ বানাইছি, আমার পছন্দের, এটা আমার কাছে এর চেয়ে সুন্দর নাক আমার কাছে আর নাই, এটা বানাইছি, এই নাকটা আমি আপনার জন্য চয়েস করেছি, পছন্দ করেছি, আপনি বললে ফিট করব। এই চোখ দুইটা আমি সবচেয়ে সেরা চোখ বানাইছি, এই আঙ্গুলগুলা সবচেয়ে সেরা আঙ্গুল বানাইছি, এই পাও দুইটা সেরা পা বানাইছি, এ পুরা দেহে অঙ্গ প্রত্যঙ্গ সবচেয়ে সেরা এইটা এইটা এটা এইটা, এগুলো আমি আপনার জন্য চয়েস করেছি, আপনি কবুল বললে লাগাবো। এই কথাটাই, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। তিনি বলেন, আপনাকে তো আল্লাহ যেন এমন করে বানাইছেন যেমনটা আপনি চেয়েছেন। দোস্ত, সবাইকে খুশি করা সম্ভব না, অসম্ভব, অসম্ভব সবাইকে খুশি করা। আমার হযরত ফেনীর হযরত বলেন যে বয়ান করতে এসে অনেক কিছু মোতালা করে আসি, তো বয়ান করার সময় এদিক সেদিক চলে যায়। আরে শুধু এইটা কেন, স্বয়ং আল্লাহ নিজেই তো কোরআনের ভিতরে এক আয়াত আনছেন, তার প্রাসঙ্গিক অনেক ঘটনা আনছেন। কথা বলছেন না মনে হয়? এখন অনেক দোস্ত আছেন, বন্ধু আছেন, আমি বিনয়ের সাথে বলতেছি, হাত জোর করে, আল্লাহর রাস্তায় সমালোচনা না করে আগে বোঝেন যে আমি বয়ান যে করতেছি, যদি আপনি বাইরে গিয়ে বলেন হুজুরি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এটা আমি তো না, স্বয়ং আল্লাহ নিজেই তো গেছেন। কথা কয় না? আপনি মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা গোটা কোরআনে একটু পর পর বলছেন,
একটু পরপর বলছেন, একটু পরপর বলছেন, একটু পরপর বলছেন, একটু পরপর বলছেন। এখন কেউ যদি মনে করেন যে একটা বয়ান মুখস্থ করে আসে, এটা নিয়ে শুরু করে, কিন্তু আমি তো পারি না ভাই, আমি চেষ্টা করি, অনেক কিছু মোতালা করি আলহামদুলিল্লাহ। এত কিছু মাথার ভিতরে আল্লাহ তাআলা হেফাজত রাখছেন যে এই প্রসঙ্গে যে কথাগুলি আসে, আর আমার হযরত যে বলেন, ফিরির হযরত বলেন যে অথচ আমি দোয়া করে আল্লাহর কাছে বসি যে আল্লাহ, যেটা আমার জন্য, আমি তো আমারটা চেয়ে আসছি, আমি মনে করতেছি এটা উম্মতের জন্য উপকার হবে, কিন্তু তুমি সবচেয়ে ভালো জানো কোন বয়ানটা উম্মতের উপকার হবে, সুতরাং যেটা আমার উপকার হবে, উম্মতের উপকার হবে, এটাই মুখ দিয়ে বের করে দাও। তা আমি তো এইটাই বলি, কথা কয় না, আমি তো এইটাই বলবো, কারণ আমি তো জানি না কোন বয়ান মানুষের উপকার হবে, কোন বয়ানে মানুষের দিল পরিবর্তন হবে, এটা তো আমার জানা নাই, জানে কি? তা আমিও তো খুতবাতে ওঠার আগে আমি যখন রুম থেকে বের হই তখন এটাই বলি, আল্লাহ আমি তো অনেক কিছু দেখে আসছি, স্মৃতিশক্তির মালিকও তুমি, আবার স্মৃতিকে লোপ করে দেওয়ার মালিকও তুমি। আল্লাহ তুমি বললেই তো তুমি বলাইলে বলতে পারি, কারণ তুমিই বলেছ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান, বাকশক্তি তুমি দান করেছো, তুমি দান করেছো, কেউ না। তুমি না দিলে, তুমি না বলাইলে কারো ক্ষমতা নেই বলাইতে পারি, মুহূর্তের ভিতরে পাগল বানাইতে পারো, তার সিনা করতে পারো, নাট বল্টু স্ক্রুপ ঢিলা করতে পারো, তোমার ক্ষমতা আছে, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমার তো এখনো কোনো কিছু নাই, আমি তো আমি না, আমি তো তোমার, আমার জীবন তোমার, আমার হায়াত তোমার, আমার সব তোমার। সকালবেলা ঘুমতে উঠতে গেলেও তোমার দরকার, হাঁটতে গেলেও তোমার দরকার, একবার শ্বাস নিলেও তোমার দরকার, ফালাইলেও তোমার দরকার, প্রতিটা মুহূর্তে তোমার দরকার। আমি তো তোমার, কিছুই না আমি। আল্লাহ দয়া করে যা তুমি বললে আমার জবান দিয়ে বের হলে আমার উপকার হবে, উম্মতের উপকার হবে, এটাই বের করে দাও। আপনি যদি বলেন যে হুজুর এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, আচ্ছা এই যে আজকে 3 সপ্তাহ ধরে বয়ানের ভিতরে মনে করেন যে আমি তো পরকাল নিয়ে আলোচনা করতেছি, ঘটনাগুলি যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আপনি কেমনি মুর্দাকে চিন্তা করবেন, ঘটনা আসছে কই থেকে? ওই যে আসিফ ইবনে ওয়াইল, উবাই ইবনে খালফ, এই দুইজনের কোন একজন, এখান থেকে তো বাকি আলোচনা শাখা প্রশাখা আসছি, যে তারা বলছে যে এই মুর্দাকে জিন্দা করবে কেমন করে, কেমন করে মুর্দা জিন্দা হবে। আল্লাহ তাআলা দেখাই দিলেন হিজকিল আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উযাইর আলাইহিস সালামকে দেখাই দিলেন। 100 বছর পর্যন্ত ওনাকে আল্লাহ মৃত্যু রাখলেন, তারপর আল্লাহ তাআলা ওনাকে জিন্দা করলেন। তার যে গাদা ছিল, গাদা পচে গলে বস্য হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, এ উযাইর তাকে দেখো, কাইফা নুনশিজুহা, আমি আল্লাহ তাআলা সুম্মা নাকসুহা লাহমা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে করে এই হাড্ডিগুলি জোড়া দিই, আমি আল্লাহ তাআলা কেমনে করে গোশত দিয়ে পোশাক বানাই, তুমি দেখো। ওয়াইল আলাইহিস সালাম দেখতে ছিলেন আর বললেন, হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি 100 বছর কেন, 1000 বছর কেন, কোটি বছর পরেও মুর্দাকে চিন্তা করতে পারবেন, চিন্তা করতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দেখাইলেন। দোস্ত বন্ধু আমার, তো বলছিলাম এ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় প্রিয় ব্যক্তি হওয়ার পরেও, যার চেহারা দেখে, যার চেহারার সামনে পাখিরে এসে একটু চেহারা দেখার জন্য, অথচ হাদিসে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর ছিল, কোনো ব্যক্তি লম্বা সময় রাসূলের চেহারার দিকে তাকায় থাকতে পারতেন না, সৌন্দর্যের কারণে মাথা ব্যথা করতো। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাঁত তো মুক্তার মতো জ্বলতো, যখন হাসি দিতে মুস্কি আসি মুক্তার মতো দাঁত জ্বলতো। রাসূলের দেহ মুবারক থেকে 24 ঘন্টা জান্নাতের ঘ্রাণ আসতো, পায়খানা পেশাব থেকে জান্নাতের ঘ্রাণ আসতো। আপনি কি মনেন সেই ব্যক্তিরই তো সবাইরে খুশি করাইতে পারে নাই? আর আমার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ সলমুদ্দি কলমুদ্দি আমি আপনাদেরকে কেমনি খুশি করাম? আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? আশা করি সম্ভব না ভাই, আমার দ্বারা সম্ভব না। হক কথা বললেই এদিক সেদিক লাগবেই। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সবাই বলে আমিন। তো আমাদের আলোচনা চলতেছিল দোস্ত পরকাল কেন্দ্রিক, যে মৃত্যুর পরে আবার আল্লাহ জিন্দা করবে, করবে তো জোরে বলেন? কিয়ামত ঘটবে তো জোরে বলেন? হ্যাঁ, আবার জিন্দা হবে, এটাকে বোঝেন। পরকাল বিষয়টা যদি আমাদের জিহানে থাকে, পরকাল একটা মানুষের কি টাকার দরকার, কত টাকার দরকার একটা মানুষের দোস্ত, যদি সে একটা খাত থেকে 27,000 কোটি টাকা তার ছেলে নাই মেয়ে নাই, এক খাত থেকে 27,000 কোটি টাকা নিয়ে যায়, আমার বুঝে আসে না। যে এটা তো আপনারা পত্রপত্রিকা দেখতেছেন যে একটার উপর একটা যে ধরা খাচ্ছে, টাকার যে পাহাড়, এত টাকা কেন? এত টাকার কি প্রয়োজন বলেন? কি দরকার এত টাকার? এত টাকার কি দরকার? এর কারণ কি জানেন? এর কারণ হলো পরকালের বিশ্বাস তার ভিতরে ছিল না। আজকে দুনিয়ার জমিনে মানুষের সামনে, মানুষের আদালতেই হিসাব দিতে পারতেছে না, জবান বন্ধ হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, মানুষের সামনে হিসাব দিতে পারতেছে না, আল্লাহর সামনে
কেমনি হিসাব দিবে? সোয়াত করে সূর্য, তামার জমিনটা গরম হয়ে যাবে। সেই দিন তো সাহাবীদেরকে আল্লাহ ছাড় দিবে না, আল্লাহ তাআলা নবীদেরকে তো আল্লাহ ছাড় দিবে না। আমি আপনি সেই তখন কোথায়? দিলের ভিতরে ভয় থাকতো যে দুর্নীতি করলে দুনিয়াতে পার পাওয়া যায় না, বিচারের ময়দানে কেমনে পার পাওয়া যাবে? এটাই হলো মূল কথা আমার, যে আমাকে দুনিয়া ছাড়তে হবে। আমি যদি হালাল পথে না বাঁচি, আমি দুর্নীতি করে টাকার পাহাড় বানিয়ে গেলাম, আমার ছেলে মেয়েগুলা এই হারাম পথে খরচ করবি। তা আমি সারা জীবন, আর একটা জিনিস খেয়াল রাখবেন, যারা হারাম কামাই করে হারাম পথে চলে, এরা কিন্তু এগুলো ভোগ করে যেতে পারে না। আমি ভুল বলছি আপনাদেরকে? যারা হারাম পথে টাকা কামাই করে এরা কি করতে পারে না? সে কিন্তু গাদার মতো পরিশ্রম করে রাত দিন 24 ঘন্টা। তার ছেলেরা মেয়েরা বউ জিফুত যা আছে এরা মুস্তাও দিয়ে ঘুরি, আজকে এইটা, কালকে এইটা, কালকে এখানে যাবো, ওই দেশে যাবো, একটু ভ্রমণ করবো, আব্বু এই টাকা দাও, এই টাকা দাও। বেচারা গাদার মতো খাটতেছে, আর এরা হারাম পথে টাকা উপার্জন করতেছে, উড়াচ্ছে। আফসোসের বিষয় হলো বেচারা দুনিয়াও গাদার মতো কষ্ট করে গেল। ছেলে মেয়েদের যখন নাকি হারাম, আর হারামের ভিতরে আরাম নাই, তখন ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না, বউ কথা শোনে না। বউ দেখা যায় 3-4টা লোকের সম্পর্ক আছে, যেমন এখন একটার পর একটা বেরোইতেছে। কথা বুঝতে পারছেন? বিষয়টা হলো তখন এই সব কিছু মিলাইয়া বেচারা সারা জীবন দুনিয়া কষ্ট করে গেল, মৃত্যুর পরও কবরের ভিতরে বাকি ফিরিস্তারা, ঠিক কিনা জোরে বলেন, বাকি ফিরিস্তারা মৃত্যুর পরে তাকে বাকি সাইজ করতেছে। বেচারা দুনিয়াও মরল, কবরে গিয়ে মরল। আর যেই ব্যক্তি আল্লাহর ভয়ে হালাল পথে ছিল, আল্লাহ তাআলা বলে, বলো বান্দা শুনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, গোলাম, যখন কোনো বান্দা আমার ভয়ে গুনার কাজ ছেড়ে দিয়ে হারাম পথে যায় না, দুইটা জিনিস আল্লাহ কোরআনে বলেন, বান্দা শুনে রাখো, যেই ব্যক্তি আমার উপরে ভরসা করবে, হারাম ছেড়ে দিবে, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলে, গোলাম, যেই ব্যক্তি আমার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, হারাম পথে পা বাড়াবে না, আমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলে, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবি, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা মুসিবত থেকে বাঁচার জন্য যত সহজ পথ আছে সব পথগুলি খুলে দেব, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দেব যেখান থেকে রিজিক আসার কল্পনাও সে করতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করব সে কল্পনা করতে পারবে না। 1 নাম্বার, 2 নাম্বার, আল্লাহ তাআলা বলে, বান্দা শুনে রাখো, হারাম পথে টাকা উপার্জন করো, তুমি শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমার সন্তান, তোমার ফ্যামিলির দিলটা ঘুরে দেব, পরিবর্তন করে দেব। দিল এমন পরিবর্তন হয়ে যাবে, তোমার মৃত্যুর আগে যখন বিছানায় পড়ে যাবে, এই লোকগুলি তোমাকে আর ঘরে রাখতে চাবে না, এমনকি এক পর্যায়ে তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। যাদের জন্য কাতার মতো খাটছো, এদের দিলকে পরিবর্তন করে দেব, তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। ঠিক কিনা জোরে বলেন? তোমার দিল আমি আল্লাহ পরিবর্তন করে দেবো, ঘুরাই দেবো, হাদিসে আসছে, ঘুরাই দেবো। এরা তোমাকে ভালোবাসবে না, মহব্বত করবে না, ভালোবাসবে না। কিন্তু তুমি যদি হালাল পথে বাঁচতে চাও, আমি আল্লাহ তাআলা তোমার পরিবারের ভিতরে অল্পতে সন্তুষ্ট হওয়ার সেই জিনিসটা আমি আল্লাহ তাদের দিলে দান করে দেব। আল্লাহু আকবার জোরে বলে। অল্পতে সন্তুষ্ট হয়ে যাবে, তোমার স্ত্রী তোমার জন্য বেশি কাপড় চোপড় চাবে না, ছেলে মেয়ে হাই হুতাশ করবে না। যা হালাল ডাইরেক্ট এসে বলবা যে আমি আজ থেকে ওয়াদা করেছি, আমি আর একটা সুদ ঘুষ খাবো না, আমি আর দুর্নীতি করবো না, ওয়াদা করলাম। যদি আমার সংসারে থাকতে মন চায় থাকো, কারণ আমি তোমাদের পিছনে কষ্ট করে কবরে গুতা খামু, আমার দ্বারা সম্ভব না। ঠিক কিনা যারা বলেন? আমি হালাল পথে এতটুকু আমি পাইতেছি, আমি ভ্যান গাড়ি চালাই এতটুকু পাইতেছি, আমি এই ব্যবসা করে এতটুকু পাইতেছি, আমার দ্বারা হারাম পথে একটা কদম দেওয়া সম্ভব না। আমি তোমাদেরকে সুখী করে আমি শেষ পর্যন্ত কষ্ট পাবো না। যদি আপনি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলে, বান্দা আমার উপর ভরসা করো, আমি আল্লাহ তাআলা তোমার পুরা ফ্যামিলির দিলকে অল্পতে সন্তুষ্ট হওয়ার সে যোগ্যতা দান করে দেব। এরা অল্পতে সন্তুষ্ট হয়ে যাবে। আপনি বলবেন, দেখবেন এরা বলবে, ঠিক আছে। এদের বুঝাবেন, দেখো তুমি কি চাও যে তোমাদের পিছনে মেহনত করে আমি জাহান্নামের আগুনে জ্বলি? এরা নিজেরাই বলবে, না, দরকার নাই, যা পারেন হালাল পথে আমাদেরকে 4টা ডাল বা যা আছে খাওয়ান, আলহামদুলিল্লাহ। পরকালের ভয় যদি কারো দিলে থাকে দোস্ত, আখিরাতের ভয় কারো দিলে থাকে, তারা কনসিন কালো দুর্নীতি করা সম্ভব নয়। ঠিক কিনা জোরে বলেন? মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার জিন্দা হবে কি হবে না জোরে বলেন? এবার আস ইবনে ওয়াইল, উবাই ইবনে খলফ, আস ইবনে ওয়াইল, উবাই ইবনে খলফ, এই দুইজনের কোন একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে কি বললেন? আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা
ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আজীব এক আয়াত। আমি যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে আবার চলে আসলাম। আল্লাহ তাআলা বলে আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন নুতফা ফাইযা হুয়া খাসিমুম মুবিন। আল্লাহ বলে এ ভাই কি বলো তোমরা, কি বলতে চাও? আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা। মানুষ কি দেখে না? মানুষ কি ভুলে গেল? মানুষ কি তার সৃষ্টিকে ভুলে গেল? অনাসিয়া খালকা, তার সৃষ্টিকে ভুলে গেল। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা, যে আমি আল্লাহ তাআলা মানুষকে নাপাক এক ফোঁটা বীর্য থেকে তৈরি করেছি। অনাসিয়া খালকা, সে তার সৃষ্টিকে ভুলে গেল। সে তো আজ থেকে 100 বছর আগে কিছুই ছিল না। ও ভাই, তোমরা প্রশ্ন করেছো যে এই পচা হাড্ডিগুলি মাটির সাথে মিশে যাবে, হারিয়ে যাবে, এগুলো থেকে আবার কে চিন্তা করবে? এটাই তোমাদের প্রশ্ন। তা আমার প্রশ্ন হলো, তুমি যখন পৃথিবীতে ছিলে না তখন তোমারে কে বানাইছে? কথা বলেন না? তখন তোমারে যে বানিয়েছে তখন তো না তোমাকে সেই বানাবে যখন তুমি ছিলে না। ওই তখন তোমার যে সৃষ্টি করেছে, ওই হাসরের মাঠে যেদিন ইসরাফিল দ্বিতীয়বার সিংহে ফু দিবে, তখন তিনিই তোমাকে সৃষ্টি করবেন। তখন তো তুমি কোনো মডেল ছিলে না, নমুনাও ছিলে না। আল্লাহ তাআলা মানুষকে এক আশ্চর্য জিনিসের দিকে ইঙ্গিত করেছেন। এই আয়াতের তাফসিরে লম্বা কথা তাফসিরে আসছে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কেমনি আল্লাহ স্মরণ করাই দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে আল্লাহ আয়াত নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমারে কেমন করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, কেমন করে বানালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা একটু শুনে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সুবহানাল্লাহ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দা সবাই একটু দাঁড়া, এবার তুই শোন, তুই তোরে আমি কেমনে বানাইছি, তোরে কেমনে সৃষ্টি করেছি। তুই আজকে এই যে 3.5 হাত বডি হয়ে আমার বন্ধুর সামনে এসে তুই পচা হাড্ডি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো যেটা আবার কে চিন্তা করবি। তো এবার তুই শোন, যখন তুই ছিলেন 100 বছর আগে, 200 বছর আগে, তোর নাম নিশানা পৃথিবীতে ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যখন পৃথিবীতে কোনো নামগন্ধ তোর ছিল না, তখন তো আমি তোরে বানাইছি। তো কেমনে বানাইছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার একটা একটা করে আল্লাহ রাসূলের জবানের মাধ্যমে আল্লাহ আয়াত বানায়া আল্লাহ শোনাই দিলেন। শোনো তোমাদের কেমনে সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআতুন। এক দাঁত ভাঙা জবাব আল্লাহ তাআলা দিলেন। আসু ভাই, তাই তো শোন তুই, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি মাটির জীবাণু রস থেকে। কে বলেন? আল্লাহ। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। আপনি খাজাইলে দেখেন না কেন মাটি বের হয়? বের হয়ে গেলে ধরে বলেন না আল্লাহ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলে, অবশ্যই কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি মাটির জীবাণু রস থেকে। মানে মাটিটা আমি চিবাইছি, যে রস বের হয়েছে, সেই রস থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহর মজা করে বলেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। বান্দা ইনসাফ দিয়ে বলো, তুমি যে তোমার স্ত্রীর সঙ্গে মিলন করো, মিলন করার পরে এক ফোঁটা নাপাক পানি তার গর্ভে নিক্ষেপ করো, ওই নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করি না, তোমরা সৃষ্টি করো। বলেন না? আল্লাহ প্রশ্ন করেছেন আপনাকে আমাকে, কে সৃষ্টি করে? কে? আল্লাহকে। বান্দা তোমাকে অবশ্যই বলতে হবে আমি ছাড়া কেউ না। ঠিক কিনা জোরে বলেন? আমি ছাড়া কেউ না। তোমাকে অবশ্যই স্বীকার করতে হবে আমি তোমাকে সৃষ্টি করি, তোমারে কেউ সৃষ্টি করে না, তোমারে কেউ বানাইতে পারে না। এবার সৃষ্টি করি কেমনে? মাটির জীবাণু রস থেকে। কেমনে? এই আয়াতের তাফসীরে লম্বা কথা আসছে, সংক্ষিপ্ত করে বলতেছি। আল্লাহ তাআলা বলে, গোলাম তুমি পৃথিবীর এক জায়গায় ছিলে না, তুমি ছিলে মাছের ভিতরে, তুমি ছিলে আমের ভিতরে, তুমি ছিলে জামের ভিতরে, তুমি ছিলে কলার ভিতরে, তুমি ছিলে ইন্ডিয়ার চাউলে, তুমি ছিলে চায়না কমলায়,
তুমি ছিলে বিভিন্ন আপেলের ভিতরে, তুমি ছিলে বিভিন্ন গরুর ভিতরে। আমি আল্লাহ তাআলা সেখান থেকে সবগুলি জমা করে আল্লাহ তাআলা বলে আমি তোমার পিতামাতার দেহের ভিতরে জমা করেছি। মিন নুতফাতিন আমশাজ, মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে গোলাম, তোমার এই দেহটা কিন্তু পৃথিবীর এক জায়গায় ছিল না, গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সুবহানাল্লাহ। আস্তে কেন পারে বাড়িতে গিয়ে কইেন। আল্লাহ বলে মিন নুতফাতিন আমশাজ, বিক্ষিপ্ত আকারে ছেলে, এক জায়গায় তোমার অস্তিত্ব ছিল না। তুমি ছিলে ইন্ডিয়ায়, তুমি ছিলে চায়নাতে, তুমি ছিলে অস্ট্রেলিয়ায়, তুমি ছিলে ফেনীতে, তুমি ছিলে কুমিল্লায়, তুমি ছিলে যশোরে, তুমি ছিলে খুলনায়, তুমি ছিলে রংপুর, তুমি ছিলে দিনাজপুর। এই বিভিন্ন জায়গা থেকে আমি আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে জমা করছি, তারপরে তোমার পিতামাতার দেহের ভিতরে একত্রিত করেছি। সুবহানাল্লাহ। কারণ হলো তুই বঙ্গোপসাগরে ছিলি, সেই সাগরের জেলেদের মাধ্যমে তোমাকে আমি তোমার মায়ের পেটে আনছি। কেমনি? ওই মাছের ভিতরে তোমার একটু অংশ ছিল। সুবহানাল্লাহ। মাছের ভিতরে চিতল মাছ, বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ, তারপরে কত মাছ আছে না, এই মাছের ভিতরে তোমার অংশ ছিল। আমি জেলেদের মাধ্যমে বাজারে সেই মাছ আনছি, তারপর তোমার আব্বারে সেখানে নিয়ে গেছি। আমি আল্লাহ তাআলা বলছি যে এই মাছটা পছন্দ, কত মাছ আছে, এটা পছন্দ না, এইটা পছন্দ আমার, এইটার ভিতরে তুমি ছিলে। দোকানে যে দোকানদার থেকে সবসময় মাল কিনে, আজকে হঠাৎ করবে না এটার আলু ভালো লাগে না, এই আলু কিনবো। আল্লাহকে তুমি এই আলুতে ছিলে না, সেই আলুতে তুমি ছিলে। তুমি ছিলে টমেটোর ভিতরে, তুমি ছিলে গাজরের ভিতরে, তুমি ছিলে ইন্ডিয়ার গরুতে, চায়না কমলায়, অস্ট্রেলিয়ান আপেলে। সুবহানাল্লাহ। তোমার মা বাপ সবগুলি অবক্ষণ করেছি, বক্ষণ করার পরে পেটে গিয়েছে, আমি আল্লাহ তাআলা সেই পেটের ভিতরে চাপ মারছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা পৃথিবীর কারো ক্ষমতা নাই এটা করতে পারে। আশ্চর্যের ব্যাপার হলো, আপনি যে খাবার খান, হাড্ডি খান, কিন্তু যখন আপনি টয়লেটে যান হাড্ডির অস্তিত্ব পান, তো এই হাড্ডিটা করলো কেমনি? কথা কয় না। আরে বিজ্ঞান বলি পেটের ভিতরে আপনি দেখবেন, আপনার শ্বাস মারেন, হাতের ভিতরে প্রচন্ড গরম। আমার আশ্চর্য লাগে, বিজ্ঞান বলে যে একটা গোশত সিদ্ধ হওয়ার জন্য যতটুকু তাপমাত্রা দরকার, 600 ডিগ্রি না, কথা ভুলে গেছি, ওই পরিমাণ তাপমাত্রা 24 ঘন্টায় পেটের ভিতরে থাকে। অর্থাৎ একটা হাড্ডি এটা গলে যাওয়ার জন্য যতটুকু তাপমাত্রা প্রয়োজন, অতটুকু তাপমাত্রা কিন্তু। আচ্ছা, আপনি যখন নাকি গরুর বট খান, গরুর বট খান না, গরুর বট নরম শক্ত, আপনার পেটের, কারণ আপনি যে খাবার খান, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে বানাইছে দুর্বল করে। মানুষের পাকস্থলী কিন্তু দুর্বল। গরু, ছাগল, অন্য কিছু এরা সব খাইয়ে, এদের মেশিন খুব টাইট, গরু পচাট সব খেয়ে কিন্তু সে হজম করতে পারে, সমস্যা হয় না। কিন্তু আপনি এই উল্টা পাল্টা খেলে কিন্তু পেটের অবস্থা, ডাক্তার কাছে দৌড়তে হয়। আল্লাহ নিজে বলছেন যে কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ কথা বলেন নাই যে ওইটার দুর্বল করে বানাইছি। আল্লাহকে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে বানিয়েছি। মানুষ কতটা দুর্বল দেখেন। মশা দুর্বল না সবল? সবল বলে মশাকে দে, মশা সবল, দুর্বল। আপনি সবল না দুর্বল? তার কাছে সবল, কিন্তু আপনি সবল হওয়ার পরও দুর্বল, কারণ তার ডরে মশারের নিচে পলান। কথা কয় না? ঠিক কিনা জোরে বলেন? মশার ডরে, মশার ভয়ে মশারের নিচে পলান। কত ভয় আপনার, মশাই না কামড় মারি। আল্লাহ তাআলা বলে বান্দা খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে বানিয়েছি। অথচ আপনার দুর্বল পাকস্থলীটা আপনি একটু ভাবেন, সেখানে তাপমাত্রা আছে, এতটা তাপমাত্রা যে আপনার হাড্ডিটাকে মোমের মতো গলায় দিই, সেই পরিমাণ তাপমাত্রা সেখানে আছে। আপনি গরুর যে বট খান, বটটা আপনার যে পেটের ভিতরে যেই আছে, নারী বুড়ি আছে, এর অনেক শক্তিশালী সেটা, কিন্তু সেটাকেও গালাই দেন, তার মলমূত্র বানিয়ে ছেড়ে দেন সেটাকে। কিন্তু আমার প্রশ্ন হলো, যে নারী বুড়ি ওইটার চাইতে দুর্বল, আর ওইটার ভিতরে এই পরিমাণ তাপমাত্রা থাকে, ওইটা গলে না কেন? আমি একটু বুঝাইতে পারছি আশা করি ইনশাল্লাহ। এটা তো আপনি এত তাপমাত্রা নিয়ে ঘুমান কেমনি? এটা তো গইল্লা পুইরা জইলা যাওয়া দরকার, কথা ঠিক কিনা জোরে বলেন? অথচ এটা আপনার, এটা গলতেছে না, কিন্তু এটা বাকিদেরকে গলাই দিচ্ছে। আল্লাহ বলে ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, বান্দা আমি আমার কোন সৃষ্টি থেকে অমনোযোগী না। সুবহানাল্লাহ মানবেন? আমি আমার আল্লাহ তাআলা বলে গোলাম আটলান্টিক মহাসাগরের তলদেশী, যেখানে এর ভিতরে এমন এমন পাথর, এমন এমন পানি আছে যে পানিগুলা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। যখন ক্ষুধার যন্ত্রণা, সেটাও আল্লাহ বলে চিৎকার করে আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সেটার আওয়াজ শুনি, সেখানে রিজিকের ফায়সালা করি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
আমি সেটা রিজিকের ফয়সালা করি। আমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার কোনো সৃষ্টি সম্পর্কে অনবগত নই, আমি আমার সমস্ত সৃষ্টি সম্পর্কে অবগত আছি, আমি গাফেল না। সুবহানাল্লাহ বলেন, আমি গাফেল না, আমি সব সৃষ্টির খবর রাখি। তার কখন টয়লেট করতে হবে এটার আমার খবর আছে, কখন তার পেটটা ঠিক রাখতে হবে এটা আমার খবর আছে, কখন তার পেশাব করতে হবে এটা আমার খবর আছে। এমনকি আমার আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। একটা আল্লাহ তাআলা বলে গোলাম যখন গাছের পাতা থেকে, যখন তার ডেটু থেকে পাতাটা খসে পড়ে যায়, যখন একটা আওয়াজ হয়, যখন পাতাটা আপনি গাছের পাতা যখন নতুন পাতা ছিঁড়েন টস করে আওয়াজ হয় না, কিন্তু যেই পাতাটা শুকানোর পরে আস্তে করে খসে গেল সেখানে আওয়াজ হয়তো আপনি শোনেন না। আল্লাহ কোরআনে বলেন, বান্দা ওই যে পাতাটা থেকে খোসার পর যে আওয়াজটা হয় এটাও আমি আল্লাহ তাআলা শুনি। সুবহানাল্লাহ, এটা আমি আল্লাহ তাআলা শুনি। তুমি কি মনে করেছো তোমাকে ছেড়ে দেবে? এমনি এমনি তোমাকে ছাড়বো না। আল্লাহ বলে তুমি এক জায়গায় ছিলে না, পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গাতে ছিলে, বা ইনশাল্লাহ আবার এই সমস্যাটা আমার এই জায়গায়। হুজুরে একটা শুরু করে এটা শেষ করে না, কেমনি শেষ করবো বলেন? আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন এই জন্য বলতে পারতেছি, না দিলে তো বলার ক্ষমতা ছিল না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ربنا يا سيدنا يا مولانا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا مجيب الدعوات يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. বিশাল আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, আয় মালিক আমরা কতিবে তোমার গুনাহগার গোলাম। আয় আল্লাহ বকবর আসনে হাত তুলেছি আল্লাহ, দুনিয়ার কেউ আমাদের গুনার খবর জানে না আপনি ছাড়া। আল্লাহ এমন গুনাহ করেছি যে গুনার কারণে আজকে ভয়াবহ বন্যায় মুসিবত আসতেছে। আয় মালিক আপনি এমন এক মালিক, এমন গুনাহ গোপনকারী। আল্লাহ স্বামীর গুনাহগুলি স্ত্রীর কাছে গোপন রেখেছে, স্ত্রীর গুনাহগুলি স্বামীর কাছে গোপন রেখেছে, ইমামের গুনাহগুলি আল্লাহ মুয়াজ্জিনের কাছে গোপন রেখেছেন, মুয়াজ্জিনের গুনাহগুলি ইমামের কাছে গোপন রেখেছেন, খতিবের গুনাহগুলি মুসল্লির কাছে গোপন রেখেছে, মুসল্লির গুনাহগুলি ইমাম খতিবের কাছে গোপন রেখেছে। যদি প্রকাশ করে দিতেন সমাজে মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ ওয়াদা করলাম, তওবা করতেছি আর গুনাহ করব না, আমাদের সবার গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ মাওলা, যারা বর্ণাঢ্য মানুষ আল্লাহ, অনেক মা বোন আজকে আল্লাহ পানিতে ভেসে যাচ্ছে, অনেক সন্তান পানিতে ভেসে যাচ্ছে, শত শত লাশ পানিতে ভাসতেছে। আজকে তো আমরা বড় আনন্দে আরামে আছি মালিক, এদেরকে দেখার কেউ নাই আপনি ছাড়া। আল্লাহ আপনি জমিনের মালিক, আপনি আকাশের মালিক, আল্লাহ আপনি জমিনের মালিক। আল্লাহ নূহ আলাইহিস সালামের জামানায় যেমন জমিনের পানিকে আপনি শুকিয়ে দিয়েছিলেন, জমিনকে বলেছিলেন জমিন তুই পানি খেয়ে ফেলো, জমিন পানি খেয়ে ফেলেছিল। আল্লাহ দয়া করে আল্লাহ যে এলাকায় বন্যা চলতেছে সেই জমিনকে হুকুম করেন পানি যেন তারা চষে ফেলে। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত আছে আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ সবার জন্য একটা আশ্রয়স্থল আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ বন্যা শেষ হওয়ার পরে এদের জন্য আল্লাহ বুদ্ধ ফয়সালা করেন। আল্লাহ যাদের আপনজন, এমন আপনজন লাশটা পর্যন্ত আর দেখবে না, লাশটা কোথায় গিয়েছে তাও আর দেখবেন। আল্লাহ দয়া করে আপনি এদের উপরে রহম করেন, দয়া করেন আল্লাহ। আয় আল্লাহ মাওলা, আমরা চেষ্টা করতে পারবো, আপনি সাহায্য না করলে আমাদের কোনো গতি নেই। আল্লাহ বাকি বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ, পার্শ্ববর্তী রাষ্ট্রকে আল্লাহ আল্লাহ এরা যেন আমাদের উপরে জুলুম না করে এদেরকে সেই মন ব্যবস্থা বানিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ মাওলা, আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। পরকালের ভয় চিন্তা আমাদের দিলে জাগ্রত করে দেন। আয় আল্লাহ মাওলা, হারাম থেকে আমাদেরকে বাঁচান, সুদ ঘুষ থেকে আমাদেরকে বাঁচান, আমাদের ফ্যামিলিদেরকে আল্লাহ অল্পতে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক বাসনাগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ ওয়াদা করতেছি আর গুনাহ করব না, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন।
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।